এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির জানাজা, মানিক মিয়া এভিনিউ পেরিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কে। সবার চোখে মুখে দ্রোহ, খুনির বিচার দাবি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, হাদি থাকবে প্রতিটি বাংলাদেশের বুকের মধ্যে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম এবং জহুরুল হক জনি। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজার আগে বক্তব্য দেন তারই সহযোদ্ধা। কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, লাখ লাখ মানুষ এখানে হাজির হয়েছে। মানুষ তাকিয়ে আছে হাদির বিষয়ে কথা শোনার জন্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও হাদির কথা জানতে চায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠা বসার ভঙ্গি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে। ওসমানের মন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তার মন্ত্র ছিল দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলার। হাদির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। জানাজা নামাজ শুরু হচ্ছে। জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিরা কোনোদিন হারিয়ে যাবে না, কেউ তাকে ভুলতে পারবে না। যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে হাদি। হাদির কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মন্ত্র আমাদের মনে করিয়ে দেবে, বলবীর চির উন্নত মমশির। এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন কোটি মানুষের হৃদয়। আজ শরীফ ওসমান বিন হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শ, রেখে গেছেন অসংখ্য স্মৃতি। ওসমান বিন হাদি যেই বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বৈষম্যবিহীন সেই বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আজ জানাজা থেকে গেলেন তার ভক্ত, দর্শক, অনুরাগীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা।